everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে সোমবার, উইকডে স্টার্ট 19th অগস্ট। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। অনেকটা দেরি থেকে আমি ব্লগটাকে শুরু করছি, 12টা বাজছে আর 5-6 মিনিট মতো বাকি, সেজন্যই গুড মর্নিং বললাম। একটু পরেই গুড আফটারনুন হয়ে যাবে। সকাল থেকে প্ল্যান তো আজকে অনেক কিছু ছিল, ইভেন আছেও, এখনও বলবো না নেই, বাট শরীরটা হঠাৎ করেই ভোর রাত থেকে আমার খুবই খারাপ করেছে। বাট এখন অনেকটা ঠিক আছি। ভেবেছিলাম তো হয়তো ব্লগই আর করতে পারবো না আজকে সারাদিন, একটা বিশেষ দিনে, বাট এখন অনেকটা বেটার। যাই হোক, বিছানা থেকে এখনও উঠতে পারিনি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, সেই ভোর রাত থেকেই জাগা বলতে পারো, কিন্তু ওঠা এখনও পর্যন্ত হয়নি। এত দুর্বল যে উঠতে পারছি, মানে ওঠা সম্ভব হয়ে উঠছে না। এখন অনেকটা ভালো লাগছে, ইনফ্যাক্ট ভালো লাগাতে হচ্ছে, কারণ আমি যদি শুয়ে থাকি সারাদিনের পুরো সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আর একটা দিনই বছরে রাখি আসে, ওদের ভাই বোনদের জন্য এটা একটা বিশেষ দিন, তাই না? আমার জন্য আমি চাই না এই দিনটা নষ্ট হোক। তো যাই হোক, শিকিরা অলরেডি উঠে পড়েছে। শিকি ঘন্টু দুজনে স্নান টান হয়ে গেছে। শিকিকে আজকে স্কুলে পাঠায়নি, স্কুল ছিল এখানে রাখিতে না, ব্যাঙ্গালোরে ছুটি দেয় না খুব, মানে একটা দুটো স্কুলে হয়তো দেয়, বেশিরভাগ স্কুলেই রাখিতে ছুটি থাকে না। তো স্কুল ছিল শিকির, বাট অনেকটা দেরি হয়ে যাবে স্কুল থেকে আসতে, তারপরে সমস্ত কিছু করতে লেট হবে বলেই আমি আরও ভেবে পাঠালাম না। কিন্তু দেখো, এই ভোর থেকে আমার শরীর খারাপের জন্য এখন দেখছি যে এমনিই লেট হবে। অলরেডি তো বললামই 12টা বাজতে পার, মানে এখন 12টা বাজতে 12টা বাজেই অলমোস্ট বলতে পারো। যাই হোক, চলো, আজকে তো প্ল্যান অনেক কিছুই ছিল, এখনও আছে, নেই বলবো না, বাট শরীরের অবস্থা তো বললামই খুব একটা ভালো নেই। তো দেখা যাক, যেটুকু সম্ভব হয় করব ছোট মোটো করে ঘরেই। তো সঙ্গে থাকো আজকে ব্লগটাতে। দিন সকালে দুই ভাই বোনের কাণ্ড দেখো। গানটা বন্ধ করো, কপিরাইট খেয়ে যাবো তো। কপিরাইট খেয়ে যাবো না গানটা চালালে। দুট্টু জিনিস দেখাই, বলো কাপটা দেখাবি তো। এটা শিকির হচ্ছে রাখি গিফট, ভাই পাঠিয়ে। আর নিচে কি লেখা আছে এটা পড়ো। ইউ নো আই কি বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ওই যে আই লাভ ইউ এসেছে পিছনে, আই লাভ ইউ। 1:30 বাজে, স্নান টান করে রেডি হয়ে নিলাম একটু, আর বেরোচ্ছি এখন অর্ঘ্যর সাথে। যাব হচ্ছে ঠাকুরের কিছু জিনিস আনতে। অর্ঘ্য আসলে ওই রাখি বলে একটু, আজকে সোমবার, আমার তো নিরামিষ, বাচ্চাগুলো একটু মাংস খেতে ভালোবাসে বলে বলেছিলাম অর্ঘ্যকে এনে দিতে। তো সেই জন্য অর্ঘ্যকে বললাম যে তুমি আবার ফুল টুল ধরবে, তার থেকে আমি যাচ্ছি, স্নান করেছি, একটু বাইরে বেরোলে ওই শরীরের যে অসুখ একটু, মানে ব্যাপারটা একটু কাটবে। তো সেই জন্যই আর কি, আর এখন একটু ভালো লাগছে, স্নানটা করে না একটু ফ্রেশ লাগছে। যাই হোক, তো একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো ঠাকুরের আর ওদের ভাই বোনদের জন্য, আর ফুল নেওয়ার আছে। বাড়ির কাছে কান্তি সুইটসে, এটা যেদিন থেকে এখানে খুলেছে এত সুবিধা হয়েছে, বাড়ি থেকে স্কুটিতে 2 মিনিট আই থিঙ্ক লাগে না, এত কাছে। নয়তো আমাদের আগে ওই সেই বিদ্যারণ্যপুরাতে মানে তাও ধরো 7-8 মিনিটের একটা পথ যেতে হতো, বাট এটা বাড়ির কাছে হওয়াতে বেস্ট হয়েছে। আর এখানে ব্যাঙ্গালোরে জানোই যত রকমের মিষ্টির দোকান আছে, তার মধ্যে সব মিষ্টির দোকানই ভালো, তবে কান্তি সুইটসটা মানে একটা হয় না, মানে সেই সব জায়গায় চলে ওইরকম টাইপের, এখানে এটা চলে খুব। যাই হোক, চলো, প্রচুর ভিড় আজকে রাখির জন্য, মিষ্টি ঝটপট নিয়ে নিই। নলেন গুড়ের রসগোল্লা অফ সিজনে 37 টাকা করে দাম। মিষ্টি তো নেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ফুল কোথাও পাচ্ছি না, যেহেতু 1:30টার সময় বেরিয়েছে, আর আই থিঙ্ক এখন 2টো বেজে গেছে। অলমোস্ট বিদ্যারণ্যপুরা, নাঞ্জাপা সব জায়গায় ঘুরে নিলাম, করতে করতে লাস্ট পর্যন্ত এই আমাদের বাড়ি থেকে আরও 10-15 মিনিট ভেতরের দিকে এসে এক জায়গায় পেলাম, ওরা দোকান বন্ধ করছিল, ওখান থেকে নিলাম। আর সামনেই একটা খুব সুন্দর মন্দির আছে, দেখো। মন্দিরগুলো এখানে দুপুরের দিকে বন্ধ হয়ে যায়, তাই ওনারাও মানে মন্দিরের বাইরেই বসে, আবার মন্দির যখন খুলবে তখন আসবে। তো খুব সুন্দর, এখানে গেটটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছি না, তবে যতদূর মনে হচ্ছে শিব ঠাকুর আছে বোধহয়। একবার দেখি, দাঁড়াও ভেতরটায় গিয়ে। এইখানে মন্দিরে ঠাকুরটা কি ঠাকুর আমি অতটা বুঝতে পারছি না। এখানে নিচে তো মনে হচ্ছে মহিষ আছে, মা দুর্গা কি জিজ্ঞাসা করতে হবে একবার। এখানেও আরেকটা ঠাকুর আছে, এটা মাথায় আবার সাপ দেওয়া,
মনসা ঠাকুর তো নয়, এগুলো আমাদের সাথে তো মিল পড়ে না। আসলে আমরা আসলে যেভাবে যে রূপে পুজো করি, এদের হয়তো একই ঠাকুর একটু আলাদা রূপে। যেমন আমরা যেভাবে লক্ষ্মী ঠাকুরের পুজো করি, যে বাহন দিয়ে লক্ষ্মীর প্যাঁচা জানি, এদের এখানে হয়তো লক্ষ্মী ঠাকুর পুজো করে, এরা অন্য বাহন হয়তো লক্ষ্মী। তো এখানেও বুঝতে পারছি না, প্রথমে তো দেখে ভাবলাম শিব ঠাকুর, শিবের মূর্তিও আছে ভেতরে পিছন দিকটায়। তবে যেমন বললাম মহিষ, একটু জিজ্ঞাসা করুন এটা কিসের মন্দির। মহিষ আছে, আমার মনে হচ্ছে দুর্গা ঠাকুর, পাথরের তো আসলে। আর এদিকেরটাও মনে হচ্ছে পিতলের, এদিকেরটা তো সাপ দেখে আমার মনে হলো হতে পারে মনসা ঠাকুরেরই, ওরা হয়তো অন্য নামে কোনো ডাকে। কারণ নিচে একটা ঘোড়া কিংবা গাধার, মানে বাহনটা ঘোড়া কিংবা গাধা, তার উপরে বসে আছে ঠাকুর আর উপরে সাপ। তো দেখি লোকাল লোককে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো, জানাচ্ছি তোমাদেরকে। দেখো পাহারাদার আমাদের বাবু, কি বাবা পাহারাদার বাবু, তুমি আসিছো বাবা, এসেছো? এটা তোমার আরামের জায়গা, বসো। হ্যাপি রাখি, হ্যাপি রাখি বাবু। থেকে জিজ্ঞাসা করে যেটুকু জানলাম, কুকুরটা বললাম মাথায় সাপ, দেখো দেখতে পাচ্ছ বোধহয়, আর নিচে ঘোড়া কিংবা গাধা টাইপের কিছু একটা রয়েছে বাহন, এটা হচ্ছে রাম দেবতা বললো। আর এইখানে যে মেইন মন্দিরটা, এইটা মহিষের ওপরে যিনি আছেন, দেখো এটা হচ্ছে নাকি এখানকার গ্রাম্য দেবতা। আরেকটা আছে, সবকটাই বন্ধ হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মুনেশ্বর রাজ বললো, বিশাল বড় জায়গা। এখানে দেখো আরও মন্দির আছে, এখানে এখানে সবই বন্ধ এগুলো। ওইদিকে একটা বিশাল বড় মন্দির আছে, ওইদিকে আই থিঙ্ক পুষ্করিণীর মতো কিছু আছে, ইংলিশের এখানেই তো আমি অতটা বুঝতে পারছি না। আর এদিকে বোধহয় বাচ্চাদের স্কুল, মানে অঙ্গনওয়াড়ি টাইপের বোধহয় আছে। প্রথমবার আসলাম জায়গাটাতে। যেতে যেতে এখন এখানটা একটু দাঁড়িয়েছি, এখানে দেখলাম কয়েকটা দুব্ব যদি পাওয়া যায়। এগুলো কি দুব্ব আদৌ না ঘাস হয়ে গেছে, দেখো যেটুকুই পাওয়া যায় একটু কয়েকটা নিয়ে নিই। এই যে দেখা যাচ্ছে, নিয়ে নিয়েছি কয়েকটা দুব্ব। চলো এবার বাড়ি যাওয়া যাক। এ দেখো দুব্ব। যেতে যেতে বাইরে ঝমাঝম বৃষ্টি, আওয়াজ শুনতে পাচ্ছ, আই থিঙ্ক ওপরে অ্যাসবেস্টস লাগানো আছে। পুরো রেডি টেডি হয়ে বেরোলাম যে একেবারে পুজো টুজো দিয়ে রাখি পরিয়ে নেবো সবাইকে, একটু ফটো টটো তুলবো। কিন্তু বৃষ্টিতে ভিজে কি অবস্থা, পুরো ড্রেস ফ্রেস ভিজেই গেছে। আবার যাই হোক এখন দাঁড়িয়েছি একটু, হঠাৎ করে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেলো। এখন একটা এই অ্যালুমিনিয়ামের ফ্রেমের দোকানে দাঁড়িয়েছি, দেখি কতক্ষণে নামে। এখন তো ভালো জোরেই পড়ছে, একটু ধরছে আবার হচ্ছে, থামলে তারপরে বাড়ি যাবো। আরেকটা ছুটকুর সাথে দেখা হয়েছে, দেখো বাবা 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 তোকে কেন বেঁধে রেখেছে বাবু, কষ্ট হচ্ছে ছোট্ট মানুষটা। ও বাবা আমার ছোনা 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 মামা, ছোনা মামা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা? হ্যাঁ 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 ঠিক আছে, এত ছোট তোকে বেঁধে রেখেছে বাবু, তো গলায় লাগছে। হ্যাঁ ছোট আমার সোনাটা কি মিষ্টি দেখতে বাবুটা, বাবা বাবা আমার সানা মানাটা, আমার সোনা মানে। বসো 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 বাবু বসো। বললাম ওনাকে কি এটা ছেড়ে দিতে, বাচ্চা মানুষ বধ আছে, লাগছে গলায় কলার দেওয়া। চলে এই তো ছেড়ে দিয়েছে, এই তো চলে এসেছে। মিষ্টি খাবে বলে, এগুলো ঠাকুরের ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে তোমাদের, তোমার। এখানে ঘন্টুর 5টা মিষ্টি আছে, 5 রকমের, একটু বেশি দিয়েছে ওরা ওই ওয়েটের হিসাবে। আর এখানে ঠাকুরের আছে, আর হচ্ছে আর কার আছে, এখানে ঘন্টু লালার আছে, তাই তো? তুই মিষ্টি খাওয়াই দিবি আর তুই খাবিও, ঠিক আছে? আর এখানে এই যে রাখি টাকিগুলো সব সাজাচ্ছি এখন বসে। ঘন্টু মিষ্টি দেবো, আগে নমো করো, আগে নমো করো, নমো নমো করো, করো আগে করো দেখি, করো আগে নমো করো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর আছে এখানে, মনে করো, বলো নমো নমো করো। না আমি না তো মিষ্টি দেবো না, ঠাকুরকে দিয়েছি মিষ্টি, ওই দেখে বলছে ই আ উ, আমি দেবো, তুমি আগে মনে করো করো, নমো নমো, মিষ্টি দিয়েছি তোমাকে, হ্যাঁ নমো নমো। আবার চাই, ওই একবার করলো আবার আরেকটু চাই, ওইটা পরে, ওখানে 5 পিস আছে দিদি দেবে। দেখো হাত দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো, এখন না বাবা, দেবো 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 বাবু, আমার ছানু বাবু আমার মিষ্টি মিষ্টি খাবে, মিষ্টি খাবে, দেবো।
ভিডিও করে দিয়েছে আমাকে পুরোপুরি। শিকুলা রেডি। এখন শিকু পড়াবে হচ্ছে ফার্স্টে গোপাল ঠাকুরকে। গোপাল ঠাকুরকে তো আমি ছেলে বলি, সেই জন্য আমি পড়ালাম না, শিকি পড়া, তারপরে বাকিদের পড়াবো। রাখিটা দেখিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, এবার শিকুলা পড়াবে গোপুকে। পড়াও। কোন হাতে বললাম? না, রাইট হ্যান্ডে। ছেলেদের রাইট হ্যান্ডে পড়ানোর চেষ্টা করো। দাও, আমি হেল্প করে দিচ্ছি। আমার কমপ্লিট মোটামুটি সমস্ত ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছি, যাদেরকে আমি প্রত্যেকবার পড়াই। আর শিক্ষিত গোপালকে পড়ালাম। এই যে গোপাল দাদা রাখি পরে বসেছে, ম্যাচিং রাখি ড্রেসের সাথে একদম। আর এইখানে হচ্ছে বাকিদের সমস্ত রাখি আমি থালা গুছিয়ে নিয়েছি একেবারে। এবার যাব হচ্ছে বাইরে। কাণ্ডটা দেখো, ভাই বলে বস বস, ভাই রাখি, ভাই বলছে দিদি রাখি পরাবে, দিদি ভাই রাখি পরাবে। আগের বার ঘন্টু কত ছোট ছিল, ও দিদির কাছে গিয়ে বসবে। আর দাঁড়া দাঁড়া, এদিকে 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 এদিকে। আলিও রাখি তো পড়াবে। রাখি রাখি রাখি, দিদি হচ্ছে ভাই তো, তোর ছোট ভাই তো। ওই তো ও রাখি পরিয়ে দিচ্ছে, ওর মতো করেও পরিয়ে দিয়েছে। হ্যাঁ, খেতে দাও। ওর মতোও পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়েছে। দাঁড়াও, এবার দাঁড়াও। দুজনের গিফট। আগে তুমি ভাইকে দাও, নাও ভাইকে দাও, এটা ভাইকে দাও। হে গিফট, গিফট। একটা ছবি তুলো। ওটা ঘাটে না, ঘাটে না, ঘাটে না। ঘন্টু, এটা দিদি ভাই দাও, দাও দাও দাও, দিদিকে দাও। না নে, হ্যাপি। মিষ্টি ভুলে গেছি। এই যে মিষ্টি, মিষ্টি দেখাও অর্ঘ। হ্যাঁ হ্যাঁ, স্কুবি খাবি 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 খাবি। কোনটা খাবে বাবা, কোনটা? সে ভাইকে খাই দে একটু, শিখি ভেঙে। এইটা একটু ভেঙে খাই দে। রসগোল্লা খাবে, দাঁড়া। আচ্ছা, কোনটা? এইটা অল্প ভাঙ। হ্যাঁ, খাই দে। খাইছিস? দাঁড়া, এবার তোকে খাইয়ে দিক। ও তো খাওয়াতে পারছে না, আমি খাইয়ে দিই। হ্যাঁ, কোনটা? এখন আবার এইটা। হ্যাঁ হ্যাঁ, তুই না একটু ঘুম দিচ্ছিলিস রে। বাবা তে ভুলে গেছি, আমার মাথায় ছিল না আগাটা। এই রাখিটা সুন্দর, রাখিটা দেখতে। দাঁড়া, গণপতি বাপ্পা। দাঁড়া শিখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাইয়ের হাতে লাগবে। দাঁড়া দেখি। হ্যাঁ, বাবা বাবা বাবা। হ্যাঁ, সিঁদুর নিয়ে শুধু খেলবে। মুখটাকে বানরের মতো বানিয়েছে, মুখটাকে বানরের মতো বানিয়েছে। শুধু অ আ ই ই। হয়েছে হয়েছে, ওরে বাবা, হয়েছে হয়েছে। আমাদের শঙ্খ বাজানোর দরকার কি, ওই তো বাজিয়ে দেয়।
চলো চলো নেক্সট অর্ঘ। সবার তো রাখি পরানো কমপ্লিট, অর্ঘর বাকি আছে। ভেবেছিলাম আমি পড়াবো, কিন্তু কাবিয়া এসছে, তো এখন সিহি পড়াচ্ছে ফার্স্টে ঘন্টুকে, তারপরে কাবিয়া কি বললাম বাকিগুলো অর্ঘকে পড়িতে, কাবিয়া পড়ায়। এখন দুজনের শুরু হয়েছে। दीदी को जर तब से कुमकुम लेके खेल रहे हैं। I put for you. I put for you. Show me the Rakhi. Wow. वो देगा भाई very nice bro. Chotu. ओए ছোটু রাইট হ্যান্ড যুদ্ধ করছে সবাই ছোটুকে রাখি পরানোর জন্য। দারুণ হয়েছে রাখিটা। ছোটুরও তিনটে রাখি, দুটো পরেছে, আরেকটা দিদি পরে নিয়েছে। দিদি কোথায় দেখি? এই দিদি নিজে যেটা পরেছিল সেটা সেই জায়গাতেই আবার পরে নিয়েছে। मॉलिर एटा बुढ़िया दी और एटा काव्या। मैंने बोल दिया क्योंकि सब लोग वीडियोस देखते हैं। अड़क गया या अर्गो ब्रेनोलिया नहीं खाएगा। अड़क गया गिफ्ट किधर है? এটা ভালো বলেছে, বলে গুগল पे आजकल सही अच्छा है गूगल पे। मैं बहुत सोच के लेके आया। मैं सोचा तुम इयररिंग नहीं पहनोगे इसलिए ब्रेसलेट। वेरी गुड। पहनने से ऐसे ही पहनती हूँ। हाँ, इसीलिए मैं ऐसे ही लेके आया, स्टाइलिश लगता है ना। मुझे पसंद है, आप ऐसा ही पहनो। नाइस सिलेक्शन मेरा है। मॉडर्न बनाना चाहते हैं लोग। यस। की गो मैं दो साइड में जुट्टू डालूं क्या? गिफ्ट है जुट्टू डाल। उसको भी को भी चाहिए गिफ्ट। हाँ ऐसे दिया हो जाएगा। हाँ हो जाएगा। सही এই গিফটটা আমার দাদা ভাই টাকা পাঠিয়ে দিয়েছিল আমাকে রাখির। এটা দাদা ভাইয়ের টাকা দিয়ে আমি অনলাইনে আজকেই এসছে। যা ওদিক দিয়ে দেখানো যাবে এই ব্যাগটা। अच्छा है ना? उसमें पूजा किधर है? डिजाइन मस्त। पूजा नहीं है, पूजा है सर। एक बार বসছে ফ্রিতে রাখি পড়তে উইদাউট गिफ्ट। भाई 5 টাকা 10 টাকা তো দাও, ওইটুকু नहीं তোমার কাছে? अरे बहुत पैसा निकालता नहीं है। अरे होनी को फोन आता है 1 करोड़ रुपया आप जीत लिया है, आके विड्रॉ कर लो। हाँ रे घंटू तू चूसनी खेल जाबी? 4 राखी बाप रे। सब गिफ्ट ड्यू है कविया, वो भूलना मत। वो पूरा सर पे ऐसे ही लगा लिया। कविया छोटी है क्या? पता है तुमको? हाँ। इसको क्या समझ में आ रहा पता नहीं। इसको और 1-2 साल बाद में समझ में आएगा। नेक्स्ट ईयर आ जाएगा। ओए टूटू क्या कर रहा है?
हाँ नीचे नीचे का मैट नहीं चाहिए। See, you are looking so pretty. बहुत अच्छा लग रहा है, यही सही है इन लोग। कलर भी उठ के देखो। हाँ सिल्वर है ना। You have, I will give you. सुपर इज অনুষ্ঠান তো মোটামুটি ভালোই মিটলো। এখন বাজে হচ্ছে 6টা বাজতে 5। একটু ঘরে আসলাম, জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আমার তো আজকে ফেনা ভাত, যেহেতু সোমবার নিরামিষ খাই। আমার আর বাবার নিরামিষ হয়েছিল, আর ওদের সব তো চিকেন কারি আর ফ্রাইড রাইস। তো যাই হোক, সবারই খাওয়া টাওয়া হয়ে গেছে, বেশ সুন্দর এনজয় করলাম। দেখি বাইরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কোথায় প্ল্যান কিছু সেরকম করিনি, ভেবেছিলাম সন্ধ্যেবেলার টাইমে ঘুরতে যাব, কারণ অর্ঘ আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। কিন্তু 6টা বাজতে 5, এখন আমার ভীষণ টায়ার্ড লাগছে, তো একটু বললাম অর্ঘকে শোবো। তো যাই হোক, এখন একটু আমি রেস্ট করে নিই। ডেফিনেটলি যদি বিকালে, এবার মানে বিকালে তো আর হবে না, রাত্রের দিকেই বলো, যদি ডিনারে এরা কোথাও বাইরে বেরোয় তাহলে ডেফিনেটলি তখন আবার ব্লগ করবো। 9:30 বাজে অ্যান্ড ফাইনালি যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, রেস্ট নিয়ে এখন একটু বেটার লাগছে। তো সবাই মিলে এখন বেরোচ্ছি হচ্ছে ডিনারে যাব, খুব সম্ভব ফিনিক্স মল, মানে ফিনিক্স হ্যাঁ মল অফ এশিয়া, যেটা সাকার নগরে আছে আমাদের বাড়ির খুব কাছেই। তো যাই হোক, চলো। এই যে শিকির আউটফিট, শিকি দেখিয়ে দাও। শিকিটা আজকে রাখিতে পেয়েছে, সেইটাই পরে নিয়েছে শিকু। আবার নিজে একটা হেয়ার ব্যান্ড পরে বলছে আমাকে দেখতে সুন্দর লাগবে। আজকাল কি পরলে দেখতে ভালো লাগবে খারাপ লাগবে বুঝে যায়। আর এই যে আরেকটা দেখা যাচ্ছে তাকে, শিকি আসতে পড়ে যাবে, ভাই ধরে দাঁড়িয়ে আছে। এই যে আরেকজন, এই চুষনিটা খোল, তোকে বলেছে না উ আ ই থেকে আরো বলতে হবে, একদম চুষনি নয়, অনলি নাইট টাইম। ঘন্টু নিউ ড্রেস পরে নিচ্ছে। আমার অফিসটা দেখবো শুধু। তোর অফিস? অফিস না, আউটফিট। অফিস আউটফিটটা না, শিকির ফোকলা দাঁতের জন্য আধা কথা বেরিয়ে যায়। আউটফিট, ইয়েস। চল, বাইরে জমাজ্জম বৃষ্টি পড়ছে, আর আমরা জাস্ট পৌঁছলাম মল অফ এশিয়াতে। এবার দেখা যাচ্ছে। আর আরেকজন আজকে গাড়ির সামনের সিটে চুপ করে বসেছে, এইটা নিয়ে বসেছে। এটা যত দিতে না করা হয়, ওই যে ওইদিকে পার্কিং, এই যে আপনার ক্যাব পিক আপ, এটা কাউকে জিজ্ঞাসা করো। যত তাকে বলা হয় মুখে না নিতে, তার যখনই ঘুম পায় হাইটাই তুলে হাত থেকে নিয়ে নিচ্ছে। আর ওটাও না দিলে ডাক্তার বলেছে বেশি না দিতে, কারণ অনেকটা দেরি হয়েছে, এখনো তো অতটা ভালো বোল ফুটছে না। যদিও শিকিরও লেট হয়েছিল, বাট কিছু মানুষ আছে চারপাশের বলতে থাকে কেন কথা বলছে না, এই ওই ডিফেক্ট অনেক কিছু। তো যাই হোক, সেই জন্য ডক্টরকে জিজ্ঞাসা করাতে ডক্টর বলেছিল যে অত ভয়ের কিছু নেই, বাট চুষনিটা সবসময় না দিতে, রাত্রের টাইমটাতে শুধু দিতে। কিন্তু চুষনি না দিলে কি হবে, উনি আঙুল খান, আঙুলটা যাতে না খায়। এই যে ইনি হচ্ছেন আঙুল খেতে, এখনো আঙুল খায়, দেখেছো হয়তো। সেই আঙুল যাতে ঘন্টু না খায় সেই জন্যই চুষনি ধরা না, কিন্তু চুষনি বার করলে সে আবার আঙুল খাওয়া শুরু করে। কিরে, মনে রাখার সহজ উপায়, আমরা গাড়ি পার্ক করেছি হচ্ছে B35। যেদিন থেকে ব্লগিং শুরু করেছি সেই দিন থেকে ব্লগিংয়ে এই যখনই মল ফল কোথাও আসি তখন এই কোথায় গাড়ি পার্ক করেছি এটা বলে রাখি, তাহলে একটা এত সুবিধা হয় কি পরে ভুলে যাই। অর্ঘও বেরিয়ে বলছে উনি মনে রাখ এখানে গাড়িটা পার্ক করেছে না, আচ্ছা চিন্তা কিসে, আমি ব্লগে নিয়ে নিচ্ছি, পার্কটা অ্যাডও করে দেবো, মনেও থাকবে। বেসমেন্ট 1 B35। চলো যাওয়া যাক। আমাদের ডিনারের প্লেস হচ্ছে প্লাকা বাই শেফ অজয় চোপড়া। সবাই এটাতে বসেছি। এখানে এই যে দুজন ছুরিকাঠি নিয়ে বসে পড়েছে, দেখো কি সুন্দর, পুরো পদ্ম পাতার মতো, পুরো ফ্ল্যাট, বুঝেছি। শিখির লোটাস লিফের মতো প্লেট। আমার মকটেল, এটার নাম হচ্ছে অপরাজিতা, এটা হচ্ছে অর্ঘ, এটার নাম কি জামুন। ও ও উ উ উ
चटनी पाइनएप्पल और बेल पेपर की चटनी पाइनएप्पल और बेल पेपर अच्छा हरीशा चिकेन ओके हरीशा चिकेन হচ্ছে আমার কমপ্লিট ভেজ অ্যালফ্রেডো পাস্তা উইদাউট অনিয়ন উইদাউট গার্লিক এটা হচ্ছে চিকেন পোটলাম উইথ সালাম অ্যান্ড রায়তা এটা বেসিক্যালি কলা পাতার মধ্যে এই পাতুরি কাইন্ড অফ করেছে This is more like Doni biryani. গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং 20th আগস্ট মঙ্গলবার কালকে বাড়ি এসে আর ব্লগটাকে এডিট করা হয়নি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তারপর ঘন্টুটাও খুব খ্যান করছিল তো সেই জন্যই আর কি তারপর আজকে শিগগির সকালে স্কুল ছিল লেট হয়ে যাচ্ছিলো সবাই শুয়েও পড়েছিল একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো ব্লগ এন্ড করার কথা তো যাই হোক চলো ব্লগটাকে আজকে শেষ করছি এখানে এই উইকডেজগুলোতে আজকে মানে এই উইকডেজ বলতে এই উইকটাতে হয়তো সেভাবে উইকডেজে ব্লগ করা পসিবল হবে না নেক্সট উইকে মানডেতে স্পেশাল একটা দিন জন্মাষ্টমী আসতে চলেছে তো উইকেন্ডেতে ডেফিনেটলি ব্লগটা হবে হয়তো আর উইকেন্ডেতে অনেকগুলো প্ল্যানও আছে যদি সেগুলো হয় তো ব্লগ করবো ডেফিনেটলি যাই হোক চলো ব্লগটাকে শেষ করছি কালকের আশা করি রাখির অনুষ্ঠান তোমাদের সবার ভালো লেগেছে রাখি বন্ধন উৎসবের জন্য একটা কথাই বলতে চাই আজকে যা দেশের অবস্থা সেই ক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে তো কেউই সেফ নয় তো রাখি বন্ধন উৎসবের দিক থেকে যেন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে এই প্রতিজ্ঞাই করি কোনো ভাই বোন হিসাবে বলছি না বা কোনো দিদি ভাই হিসাবে আমি বলবো না কথাটা প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকের কাছে এই অঙ্গীকার করি যেন আমরা প্রত্যেকে রক্ষা করতে পারি তো এইটুকুই আর কি যাই হোক চলো ব্লগটাকে শেষ করছি আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা